আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা প্রবেশ করছি সেই দরজার ভিতর যা লাখো মুসলমানের হৃদয়ের আকাঙ্ক্ষা, মসজিদে নববীর রওজা শরীফের দরজা দিয়ে। এখানেই সাহিত্য আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মহান দুই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আসুন আমরা জানি কিভাবে এই পবিত্র স্থানে প্রবেশ করতে হয় আর কিভাবে সালাম পেশ করতে হয়। রওজা শরীফের দরজা দিয়ে প্রবেশ করার সময় মনে রাখতে হবে, এটা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং ইহলৌকিক দুনিয়ার সবচেয়ে বরকতময় জায়গা। তাই দরজায় ঢুকেই দুনিয়ার কথা বলে আল্লাহ ও রাসূলের ভালোবাসায় মন ভরিয়ে নিতে হবে। ধীরে ধীরে কদম বাড়াতে হবে, বিনয় আর শ্রদ্ধা নিয়ে। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে কোনো দুরূদ পাঠ করতে পারবেন। আপনারা সামনে একটি মিম্বার দেখতে পাচ্ছেন। এটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এখান থেকে খুতবা দিতেন। আজও এই মিম্বারে দাঁড়িয়ে বর্তমান ইমাম সাহেব নামাজের খুতবা দিয়ে থাকেন। আপনারা সামনে যে একটি কবরের জায়গা দেখতে পাচ্ছেন, এটি একটি খালি জায়গা এবং শেষের দিকে আরো একটি আছে। এখনো দুটি খালি কবর আছে এখানে। কেউ বলেন এগুলো আল্লাহর বিশেষ রহমতের জন্য রাখা। আবার অনেক আলেমের ধারণা একটি কবর হবে ইমাম মাহদী আলাইহিসসালামের জন্য, আরেকটি হবে ঈসা আলাইহিসসালামের জন্য। কিন্তু আসল সত্য কেবল আল্লাহই জানেন। আমাদের কাজ হলো এই পবিত্র স্থান দেখে ঈমান দৃঢ় করা আর আল্লাহর কাছে দোয়া করা, যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে জান্নাতে তার সান্নিধ্য লাভ করতে পারি। আপনারা সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রিয় নবীর রওজা মোবারক। এখানে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনে রাখবেন, এখানে দোয়া করতে হবে শান্তভাবে, উচ্চ স্বরে নয়। নবীজি আমাদের সালামের জবাব পৌঁছে দেন, তাই প্রতিটি শব্দে আনতে হবে ভালোবাসা আর শ্রদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ডান পাশে শায়িত আছেন তার প্রিয়তম সঙ্গী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির জীবনে প্রতিটি মুহূর্তে ছিলেন ছায়ার মতো। তার সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর নবীজি রওজা মুবারকের বাম পাশে শায়িত আছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার ন্যায় বিচার, সাহস আর ইমানদারির কথা আজও পুরো দুনিয়ায় স্মরণ করে। তার সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, সালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এভাবে সালাম দিয়ে ধীরে ধীরে সরে আসবেন। মনে রাখবেন, এখানে আসা শুধু দেখা বা ছবি তোলার জন্য নয়, বরং নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের প্রতি ভালোবাসা ও আনুগত্যের অঙ্গীকার পুনর্বায়ন করার জন্য। আসুন সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আর উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ন্যায় বিচার দাও। আমিন।